কুরুম্বেরা গগনেশ্বর বলা হয় এইটি। দুর্গ প্রতিম দেখুন, চারদিকে ঘেরা রয়েছে পাথরের স্ট্রাকচার। তো আমি এখানে এসে আগে এই জায়গাটির কথা জানতাম না। এই দেখুন, অসাধারণ নির্মাণ। আর এটি মহাদেবের উদ্দেশ্যে নির্মিত মন্দির বলা হচ্ছে। এটা যদিও পরবর্তীকালে আমরা এখানে যা লেখা রয়েছে সেটি পড়লেই জানা যাচ্ছে আর কি। আমি এটার ছবিও তুলেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো ভেতরে মসজিদ দেখা যাচ্ছে। আওরঙ্গজেবের সময় এই মসজিদ নির্মিত হয় বলে এখানে বলা রয়েছে ফলকে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যদি এদিকে আসেন তাহলে অবশ্যই জায়গাটি ঘুরে যাবেন। এখন অনেকেই দেখছি আসছেন এবং অনেকেই ছবি টবি তুলছেন। দেখলাম যে ওদিকে শুটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইউটিউবাররা আসে, বুঝতেই পারছেন। তো এখানে আমি আসার পরে জায়গাটা দেখে বেশ, যদিও এটা 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়, আগে 6টা পর্যন্ত খোলা থাকতো। আমি যতদূর জানি এটি নাকি 8টার সময় খোলে এবং বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। আমি এখান থেকেই নিরঞ্জন সহযোদ্ধা নিরঞ্জন এসেছেন, নিরঞ্জন বাবু। উনি বিশিষ্ট চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক যতদূর জানি। তো উনি আমাকে পটাশপুর নিয়ে যাবেন। তার মাঝে এই কালকেও আমরা এখানে এসেছিলাম, কিন্তু দেখা হয়নি, বন্ধ হয়ে গিয়েছিল। সহযোদ্ধা শ্রীমন্ত মান্ডির সঙ্গে এখানে এসেছিলাম, সঙ্গে তার বন্ধু স্বপন ছিল। তো আজকে এই কারণে ঠিক করলাম যে আমরা এই জায়গাটি দেখে নিয়ে আমরা পটাশপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এই অংশটি, এই যে বেষ্টন যাকে আমরা বলবো, এই বেষ্টনটাকে আপনাদের একটু দেখাই ভিডিওর মাধ্যমে। বেশ লম্বা করিডর। বলাই বাহুল্য, এ বিষয়ে আমি কিন্তু সেরকম কোনো তথ্য জানি না বা সংগ্রহ করিনি। এই নির্মাণটির অস্তিত্ব সম্পর্কে আমার জানাই ছিল না। তাই জাস্ট ওই দৃষ্টিনন্দন বলেই এইভাবেই আমি আমার ইউটিউবে রেখে দেব। তো আপনারা যখন আসবেন, যদি আসেন আর কি, আমার তো মনে হয় আমাদের এই সংস্কৃতি, আমাদের এই পুরাতত্ত্ব, প্রাচীন নির্মাণ, এগুলো তো আমাদের রক্ষা করা উচিত। তো যদিও এটি ইতিমধ্যেই ফলকে দেখলাম যে আমাদের সরকার অধিগ্রহণ করেছেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, কিন্তু আমাদেরও একটা কর্তব্য আছে এই বিষয়গুলো একটু ছড়িয়ে দেওয়া। আর যদিও এই রক্ষণাবেক্ষণের মধ্যে আপনারা জানেন যে ইউনেস্কো ঢুকে পড়েছে। তো এখন ইউনেস্কো দিয়ে আন্তর্জাতিকভাবে যে রক্ষণাবেক্ষণগুলো হচ্ছে এবং ফান্ডিং আসছে, সেই ক্ষেত্রে যেমন ভালো কাজ নিঃসন্দেহে হচ্ছে ফান্ডিংয়ের মাধ্যমে, রেনোভেশন, রেস্টোরেশন, কিন্তু পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেক কিছু কিন্তু ওরা হরণ করে নিচ্ছে। মানে আমাদের ব্যবহার করার স্বাধীনতা, দেখার স্বাধীনতা। দক্ষিণেশ্বরে দেখবেন একটা সময় স্নান করে যারা শ্রদ্ধা নিবেদন করতেন বা পুজো করতেন তারা প্রবেশ করতে পারতেন। এখন আমি শুনলাম সেখানে নাকি স্নান করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর মন্দিরগুলো যত অধিগ্রহণ করা হয়েছে, দেখবেন যে সেখানে মানে সরকারি অধিগ্রহণ বলুন, ইউনেস্কোর হেরিটেজ তকমা বলুন, সব জায়গায় কিন্তু বলি বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে, এই বলি বন্ধ হওয়া মানবিকতার জায়গা থেকে আপনারা বিভিন্নভাবে ভাবতেই পারেন, কিন্তু আমি এর মধ্যে একটা ষড়যন্ত্র দেখি, যাতে করে, কারণ বলির মাংস তো মানুষই খায়, ভগবান খায় না।
তো আসলে এটা যাতে করে সাধারণ মানুষের হাত থেকে খাদ্য, সেটা ধর্মের নামেই হোক বা পশুপালনের মাধ্যমেই হোক বা কষায় বৃত্তির মাধ্যমেই হোক, সেই মাংস থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে কর্পোরেট যেটাকে বলে আমরা বলবো স্টোরড মিট বা প্যাকেজড মিট, সেইগুলো খাওয়ানো এবং পরবর্তীতে অবশ্যই ল্যাব মিটের ব্যাপারটাও রয়েছে। তো সেই জায়গাটাকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার কারণেই এরা এই আন্তর্জাতিক যে হেরিটেজ তকমা দেওয়ার বিধি ইউনেস্কোর মাধ্যমে বহুমুখী উদ্দেশ্য আছে। টোটাল কন্ট্রোলের অবশ্যই একটি অন্যতম টুল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার কাছে। তো এই বিষয়গুলো আমাদের অবহিত থাকা উচিত বলে আমার মনে হয়েছে, তাই এই বিষয়টি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমি হেঁটে যাচ্ছি যতটা সম্ভব, এরপরে আমরা বেরিয়ে যাব। তো বলাই বাহুল্য, ভিডিওর মাধ্যমে দেখা আর নিজে এসে দেখা এটা তো এক বিষয় নয়। নিজে যখন আসবেন চাক্ষুষ দেখবেন। এখানে আরও দেখতে পাচ্ছি এটা ঘন সন্নিবিষ্ট থামগুলো, পিলারগুলো। মধ্য দিয়ে মাঝখান দিয়ে অবশ্য যাওয়া যাচ্ছে, অসুবিধে নেই। তো এটা হলো কুরুমবেড়া বলা হয় জায়গাটা, আর এই নির্মাণটিকে বলা হয় গগনেশ্বর। অবশ্যই মহাদেব শিব গগনেশ্বর, এই তার উদ্দেশ্যে এটি নিবেদিত এবং নির্মিত, তেমনটাই বলা হয় আর কি, স্থানীয় মানুষ তাই বলছেন। আমি আর ভিডিও দীর্ঘ করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো এরপরও আরও এই যে দেখতে পাচ্ছেন, ওই ব্যাপারটা একই রকম নির্মাণ। এর মধ্য দিয়ে হেঁটে একদম ওই যে সামনে দেখছেন তোরণ প্রবেশ দ্বার, সেখানে পৌঁছে যাওয়া, তারপরে আমরা বেরিয়ে যাব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।